আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আজ যারা কুরবানি দিয়েছেন তারা এই সমর্থ হাদিসটা ভালো করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহ্যিক আকৃতি দেখবে না, যে তোমার 10 লক্ষ টাকা ছিল তুমি উট কুরবানি দিয়েছো, তোমার গরু কুরবানি দিয়েছো, তোমার টাকা পয়সা ছিল বলে তুমি খাসি কুরবানি দিয়েছো, আজ তোমার এই জিনিস পড়তে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে না, তাহলে দেখবে কি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। তোমার আমল দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার আমল দেখবে যে আল্লাহর বান্দা, আমার বান্দাটা আমার উপরে ঈমান নিয়ে আসার পরে সালাত কায়েম করেছিল, আমার বান্দাটা আমার উপরে ঈমান নিয়ে আসার পরে কুরবানি দিয়েছিল, কোনো মানুষকে তুচ্ছ মনে করে দেয়নি, কোনো মানুষকে অহংকার মনে করে দেয়নি। এই যে কুরবানি শব্দটা গ্রোভ থেকে এসেছে, গ্রোভ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর নিকট সন্তুষ্টি লাভ করা, আল্লাহর নিকট সন্তুষ্টি লাভ করা। তাহলে ওই গ্রোভ থেকে এসেছে কুরবানি। ওই কুরবানি যদি দিতে পারি আল্লাহর নিকটে সন্তুষ্টি লাভ করতে পারবো। আজ দুনিয়ার মানুষের দল, আপনি বলুন, মানুষ যদি কোনো মানুষের উপরে তুচ্ছ মনে করে কোনো মানুষকে আঘাত দিয়ে কোনো কাজে সফল হতে পারে? কখনো এসে সফল হতে পারে না। ওই কথা বিশ্বনবী হাদিসের মধ্যে তুলে ধরে বলছেন যা ইলা আমওয়ালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলের প্রতি তাকাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের প্রতি তাকার পরে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অন্তরের প্রতি তাকাবে। কুলুব এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে। কলবুন মানে অন্তর, কালামুন মানে কলম, কলবুন মানে কুত্তা, আর কলাব ছোট কাপ দিয়ে কুত্তা হয়, আর বড় কাপ দিয়ে কালাবুন অর্থাৎ দিল, আপনার অন্তর ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিস দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের প্রতি তাকার পরে ওয়া আমালিকুম এবং আপনার আমলের প্রতি তাকাবে। যাই হোক, টাইম অনেক হয়ে গেছে, তবে আগে কুরবানি দিতে গেলে সালাত লাগবে, নামাজ লাগবে। আর যদি নামাজ না থাকে তার কুরবানি নিশ্চিত হাদিস দলিল প্রমাণ তার কুরবানি আল্লাহর নৈকট্য লাভ হতে পারে না। তাহলে কার কুরবানি কবুল হতো আর কার হতো না? এসে আগুন ধরিয়ে দেওয়া হতো, আগুন ধরে যেত, তাহলে আমরা বুঝতে পারতাম। কিন্তু বিশ্বনবীর নীতি দেখুন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট দিতে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কষ্ট দিতে চায় না, তার জন্য সবাইকে রেখেছে। এই প্রসঙ্গে সকলের বিচার হবে কখন? কাল কিয়ামতের দিন সমস্ত কিছু পেশ করা হবে, যাররা পরিমাণ পেশ করা হবে, সেই দিন আমরা আফসোস করব, ইয়া লাইতানি কাদ্দামতু লি হায়াতি। মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে তখন আফসোস করবে, হায় হায় আমি দুনিয়ায় কি করে আসলাম, 60 বছর 70 বছর আমি হায়াত পেয়েছি, কি করেছি, এই জিনিস নিয়ে তার আফসোস করবে। বিধায় আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই কুরবানির খাস নিয়াতে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে যেন আমাদেরকে কুরবানিটা পেশ করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।